আসসালামু আলাইকুম। রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। পরিবারের ছোট সদস্যদের দেখবেন পিঠাপুলির প্রতি আগ্রহটা একটু কম। তাদের আগ্রহটা একটু বাড়ানোর জন্য পিঠাটাকে একটু ডিজাইন করে উপস্থাপন করেছি। এভাবে উপস্থাপন করলে তারা দেখবেন বেশ পছন্দই করবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তৈরি করে নেই। আমি এখানে 2 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। আমি একবারে অনেকগুলো খিরসা তৈরি করে নেব। আর এভাবে আপনারা তৈরি করে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি গুঁড়া বোলার চালের সুজি করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটা সাইড করে রেখে দিচ্ছি। এ পর্যায়ে দুধটা দেখেন অর্ধেক হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ চিনি। একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সুজিটা। আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়া। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে কোনো লবণ দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি অনবরত নেড়ে খিরসা তৈরি করে নিচ্ছি। এভাবে পুর বেশি করে তৈরি করে নরমাল ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় আপনি পাটিসাপটা তৈরি করে নিতে পারেন। আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ, 1/2 কাপ চিনি। আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। একবারে পানি দিব না, অল্প অল্প করে দেব। এই ব্যাটারটা যে খুব বেশি ফেটাতে হবে এমনটা নয়। সমস্ত উপকরণ ভালোভাবে মিশালেই হবে। আর এই ব্যাটারটা একটু পাতলাই হবে। দেখুন, আমি এখন 2 চামচ ব্যাটার আলাদা করে উঠিয়ে নিচ্ছি। এটাকে সাইড করে রেখে দিচ্ছি। আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আমি এটাকে একটা লবণের প্যাকেটে নিয়ে নিচ্ছি। আপনারা এরকম শক্ত যে কোনো প্যাকেটে ব্যবহার করতে পারেন। চুল একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এটাকে নিজের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নেবেন। তার উপর আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ ব্যাটার। একটু ছড়িয়ে নিচ্ছি। আমি অপেক্ষা করব উপর পাশটা যতক্ষণ না শুকিয়ে আসে। চুলার জালটা এ পর্যায়ে কিন্তু একেবারে লোতে থাকবে। এভাবে খিরসা তৈরি করে যদি আপনারা পাটিসাপটা তৈরি করেন তাহলে এটা যে কতটা সুস্বাদু হবে একবার তৈরি করেই দেখুন। খুব সহজে আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি যে ব্যাটার তৈরি করেছি সব দিকগুলো দিয়ে পিঠা তৈরি করব না, বাকিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। যখন প্রয়োজন তখন আমি সে কয়টা পিঠা ভেজে নেব। আপনারা ঠিক একই কাজ করতে পারেন। আমি এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর এভাবে তৈরি করা পিঠা বড়রা তো পছন্দ করবে, ছোটদেরও আশা করি ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। খিরসাটা যেহেতু আটা দিয়ে তৈরি না, তাই একটু সোজা সোজা আপনারা দেখে বুঝতে পারছেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।